মধ্যপ্রদেশ বা দিল্লি নয়, সাইকো উদয়ন আদতে বাঙালি। চাঞ্চল্যকর এমন তথ্যই মিলেছে তার কাকা রবীন্দ্রনাথ দাশের কথায়। হাওড়ার শালকিয়ার বাড়িতে থাকতেন উদয়নের বাবা মা। এসেছিল ছোট্ট উদয়নও। জন্ম এখানে না হলেও হাওড়ার শালকিয়ার সঙ্গে তার নারীর যোগ। বহু বছর আগে এখানেই থাকতেন উদয়নের বাবা মা। খুব ছোটবেলায় শালকিয়া এসেছিল উদয়নও, যে বাড়িতে এখনো সপরিবারে থাকেন কাকা রবীন্দ্রনাথ দাস। মা মারা যাবার পরেতে শ্রাদ্ধেতে এসেছিলেন দাদা একাই এসেছিলেন, অ্যাটেন্ড করে তারপর থেকে আর যোগাযোগটা আমাদের সাথে উনি রাখলেন না বেশি। রবীন্দ্রনাথ বাবুর দাবি, বহু বছর ধরেই উদয়নের বাবা মার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাদের। 2009-এ ছেলের বিয়ে দেওয়ার জন্য উদয়নের বাবাকে ফোন করেন তিনি। ফোন ধরেননি উদয়নের বাবা। কিছুক্ষণ পরে রবীন্দ্রনাথ বাবুর মোবাইলে মেসেজ আসে, আই এম ইন এ পার্টি, ডোন্ট ডিস্টার্ব মি। তবে ওই মেসেজ যে তার দাদা করেননি সে বিষয়ে নিশ্চিত রবীন্দ্রনাথ বাবু। তার ফোন নাম্বার তো, কিন্তু দাদা এরকম করবে বলে আমার মনে হয় না। টেলিভিশনেই দাদা বৌদির মৃত্যুর খবর পান রবীন্দ্রনাথ দাস। কদিন আগে অবধি আমরা জানতাম যে দাদা বৌদি বেঁচে আছে, এবং আমি দেখলাম যে যখন কিনা ওই ইন্দ্রাণী ভবন দেখাচ্ছে, দাদা কেন, বৌদি কেন আসছে না, দাদা কেন আসছে না, কিন্তু তারপর শুনলাম তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের পুরো পরিবারটার মাথায় হেড করে দিয়েছে। এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত উদয়নের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।